এই রেসিপিটি আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনি জানেনই না আপনি কত মজার একটি খাবার মিস করে যাচ্ছেন। এই রেসিপিটি শিখে ফেললে আপনি তৈরি করতে পারবেন খুব মজাদার চিকেন ফ্রাই রেসিপি খুব অল্প সময়ে, আর এটি খেতে খুবই মজা। তো চলুন দেরি না করে রেসিপিটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আমি প্রথমেই নিয়ে নিব একটি চিকেন ব্রেস্ট। এরপর এই মুরগির মাংসকে আমি যত্নের সহকারে কেটে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভাল লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি ছোট ছোট কিউব কিউব করে কেটে নিচ্ছি। কাটা শেষ হয়ে গেলে আমি এই মুরগির মাংসকে ধুয়ে অন্য আরেকটি পাত্রে নিয়ে নিব। এখন দিব লবণ, তারপর দিয়ে দিব চিলি ফ্লেক্স, এরপর দিয়ে দিব সয়া সস। সয়া সস আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। এরপর দিয়ে দিব আদা বাটা, তারপর দিয়ে দিব রসুন বাটা, এরপর দিয়ে দিব জিরা বাটা। এরপর এই সবগুলোকে একসাথে আমি মিক্স করে নিব। আপনার বাসায় যদি এগুলি বাটা না থাকে আপনি চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। মশলার গুঁড়ো ব্যবহার করলেও এর টেস্ট একই রকম থাকবে। ভালোভাবে মিক্স করে নিব। হয়ে গেলে আমরা একে ম্যারিনেটের জন্য রেখে দিব 15 মিনিটের মতো। 15 মিনিট হয়ে গেলে আমরা এই চিকেনগুলোকে নিয়ে একটি লম্বা কাঠির ভিতরে ঢুকিয়ে নিব। এই লম্বা কাঠিগুলোকে সাসলিক স্টিক বলে। তো আমরা চিকেনগুলোকে ভালোভাবে এই কাঠির ভিতরে ঢুকিয়ে নিব। হয়ে গেলে আমরা এই চিকেনকে এক পাশে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে একটি বাটিতে নিয়ে নিব একটি ডিম। আর এই ডিমকে এই মশলার সাথে ভালোভাবে আমরা মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমরা এই ডিমকেও এক পাশে কিছুক্ষণের জন্য রেখে দিব। তারপর নিয়ে নিব একটি বাটিতে ময়দা। এই ময়দার ভিতরে আমরা আমাদের চিকেনকে ভালোভাবে মেখে নিব। খুব ভালোভাবে মাখতে হবে যাতে পুরো চিকেনের গায়ে এই ময়দা ভালোভাবে লেগে যায়। এরপর এর গায়ে আমরা এই ডিমের মিশ্রণটি ভালোভাবে লাগিয়ে নিব। তো একটি চামচের সাহায্যে আপনি মিশ্রণটি ভালোভাবে চিকেনের গায়ে লাগিয়ে নেবেন। ডিমে মাখানো হয়ে গেলে আমরা এখন এর গায়ে লাগিয়ে নিব ব্রেড ক্রাম্বস। তো ব্রেড ক্রাম্বস আমরা ভালোভাবে এর গায়ে লাগিয়ে নিব। আপনারা জিজ্ঞেস করেন যে ব্রেড ক্রাম্বস কি? ব্রেড ক্রাম্বস হচ্ছে পাউরুটির গুঁড়ো। আপনার বাসায় যদি পাউরুটির গুঁড়ো না থাকে তাহলে টোস্ট বিস্কুটকে গুঁড়ো করে ব্রেড ক্রাম্বসের মতো ব্যবহার করতে পারেন। তো এর গায়ে ব্রেড ক্রাম্বস ভালোভাবে লাগানো হয়ে গেছে। এখন আমি এই চিকেনকে নিয়ে মিডিয়াম গরম তেলের ভিতরে ছেড়ে দিব। অবশ্যই তেল মিডিয়াম গরম তেল হতে হবে, বেশি গরম হলে সাথে সাথে পুড়ে যাবে। তো মিডিয়াম গরম তেলের ভিতরে আমি এক পাশ কিছুক্ষণ ভেজে নিব। রং হয়ে গেলে আমরা এগুলোকে আস্তে আস্তে করে উল্টে দিব। সবগুলোকে উল্টে দিতে হবে। দিয়ে আমরা অন্য পাশ আমরা কিছুক্ষণ ভাজবো। আর ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায়। গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আমাদের বুঝতে হবে ভাজা হয়ে গেছে। এখন আমরা এগুলোকে তুলে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর রং হয়ে গেছে। তো আমি এগুলোকে একটি চামচের সাহায্যে তুলে ফেলছি। তো আপনারা চাইলে এরকম একটি মজার চিকেন ফ্রাই রেসিপি ঘরে তৈরি করে ফেলতে পারেন। তো এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন।